অশান্তি নয়, শান্তি ফিরুক বাংলায়। শান্তির পরিবেশে সম্পর্ক হয়ে উঠুক স্নেহের এবং ভালোবাসার। সেই বার্তা দিতেই সরস্বতী পুজোর আমন্ত্রণ পত্রে ভালোবাসার আহ্বান জানালো মহিষাদলের ছাত্র সমন্বয়। এবছর তাদের পুজো ২২তম বর্ষে পদার্পণ করেছে। ডিজিটালের যুগে সরস্বতী পুজোতে আমন্ত্রণ পত্র যেন হারিয়ে যেতে বসেছে। ডিজিটালি আমন্ত্রণ পত্রের মাধ্যমে আমন্ত্রণ জানানো হচ্ছে। এবছরও আমি আমার নিজের ক্লাবে প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা সেই থিমে ছোঁয়া নিয়ে এসেছি। আগের বছর আমার ইকো ফ্রেন্ডলি একটা কার্ড ছিল, আমন্ত্রণী কার্ড ছিল, একটা হাতের কাজ ছিল, মাটির ভাঁড়ের উপরে পাটের দড়ি দিয়ে একটা কাজ ছিল, তার উপরে একটা গাছ ছিল ইকো ফ্রেন্ডলি। আর এবছরও সেই হিসেবে এই বছরও একটা যে থিমটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে ভালোবাসার কুঁড়ে ঘর। এই ব্যস্ততার যুগে আমরা কি করেছি, দুজনকে বা দুজনকে এবং মানুষের প্রতি আমরা ভালোবাসাটাকে হারিয়ে ফেলেছি। সেই ভালোবাসার উদ্দেশ্যে সেই বার্তাটা দেওয়ার জন্য এইবারে আমি সেই ভালোবাসার কুঁড়ে ঘর যাতে একে অপরকে ভালোবাসতে পারে সেই জন্য এই থিমটা মানুষের সামনে নিয়ে এসেছি। শিল্পী বিমান জানা জানিয়েছেন, ভালোবাসার সম্পর্ক যেন ক্রমেই ফিকে হয়ে পড়ছে। পারিবারিক হোক কিংবা প্রেমিক প্রেমিকার মধ্যে সেই প্রেমের সম্পর্ক যেন মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে। ভালোবাসার মাধ্যমে সম্পর্ক হয়ে উঠুক মধুর। এই বছর মানুষের মধ্যে যে হিংসা দেশ ছেড়ে দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসার বন্ধন গড়ে ওঠে, তাই জন্য আমরা একটা ভালোবাসার বন্ধন আমাদের আমন্ত্রণ কার্ডের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। শুধু কি আমন্ত্রণ কার্ডে না আমন্ত্রণ কার্ড এবং পুজো মণ্ডপ দুটোই আমরা চেষ্টা করেছি। মহিষাদল ছাত্র সমন্বয় এমন একটি সংস্থা প্রত্যেক বছরই তাদের আমন্ত্রণ পত্রে বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়েই কিছু বার্তা তুলে ধরে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ভালোবাসায় ভালোবেসে সকলকে বেঁধে রাখার উদ্দেশ্যেই এই অভিনব উদ্যোগ মহিষাদল ছাত্র সমন্বয়ের। মণ্ডপের মধ্যেও রয়েছে তার ছোঁয়া এবং আমার আমন্ত্রণী কার্ডে তার ছোঁয়া রয়েছে। মূল কারণটা হলো একে অপরকে মানুষ ভালোবাসতেই ভুলে গেছে ব্যস্ততার যুগে। প্রচুর মানুষের মধ্যে মানে রাগ, একে অপরের প্রতি ভালোবাসা নেই। সেই জায়গাটাকে যাতে মানুষ একে অপরকে ভালোবাসতে পারে, সেই জায়গাটা ভালোবাসার বার্তাটা দুজনকে ভালোবাসুন, সেই জায়গাটা নিয়ে আসার জন্য আমার এই থিম। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।